হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এখন বাজে সকাল 5:30। একদম ঘুম থেকে উঠে আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না যে আমি এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি শুকরিয়া যে আমি এত সুন্দর একটা ভিউর মাঝে দাঁড়িয়ে আছি। একদম ঘুম থেকে উঠে আমি কথাই বলতে পারছিলাম না ভিউ দেখে। একদম ঘুম থেকে ওইটা মনটা শান্তি হয়ে গেল। একদম যদি খালি চোখে না দেখেন বিশ্বাস করবেন না, একদম মেঘ মনে হয় সাইজা আছে। সকাল সকাল এত সুন্দর একটা ভিউ দেখে একদম আমার মনটা ভালো হয়ে গিয়েছে। আমি একদম তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে যেই শাড়িটা আমি নিয়ে আসছিলাম, ভেবেছিলাম যে সকালে এত সুন্দর একটা ভিউর মধ্যে আমি ছবি তুলবো, ভিডিও বানাবো ভেবে তাড়াতাড়ি করে আমি 10 মিনিটের মধ্যে একদম সিম্পল একটা মেকআপ করে এখানে আমি রেডি হয়ে গিয়েছি। আপনাদের ভাইয়াকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়েছি যে আগে উঠে আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দাও, ভিডিও করে দাও, তারপরে তুমি ঘুমাবে। তারপরে ওকে তাড়াতাড়ি করে উঠিয়ে এখানে বলতেছিলাম যে আমাকে ছবি তুলে দাও। দেখাও দর্শকদের সাউদা ঘুম থেকে উঠে ফটোশুট করছে না। সাউদা পাহাড় দেখাও দর্শকদের। ওরা আমি আর সাউদা, এই যে আপনাদের ভাই আমার জন্য ফুল ছিঁড়তেছে। দেখেন আমি ছবি তুলবো বসি, কি সুন্দর একটা ফুল, জবা, এটা মনে হয় জবা ফুল। এটা কি ফুল? জবা ফুল। দাঁড়া আমি নিচে নামি। না জবা ফুল। দেখেন আপনাদের ভাইয়া সাত সকালবেলা আমাকে প্রপোজ করতেছে। এত সুন্দর, লাভ ইউ টু। এত সুন্দর ভিউতে এই যে দেখেন। এখন আমরা সবাই মিলে শাড়ি পরে ফটোশুট করলাম। এখন এখানে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে আসছে। এখন বাজে সকাল 8টা। এখন ভাইয়া খাচ্ছে। এখানে কি কি দিছে? ডিম খিচুড়ি। এখানে শুধু আসলে আপনাদের খিচুড়ি খেতে হবে। সকালে খিচুড়ি খেতে খেতে আপনাদের জান শেষ। আর একটা চাটনি, আর এই আচারটা আমি কালকে নিয়ে আসছিলাম, অনেক অনেক বেশি টেস্টি। ওইটা দিয়ে এখন ভাইয়া খাবে। এখানে ভাইয়া, এখানে আমরা, এখানে আসো সিম্মি। এই যে আমরা সবাই শাড়ি পরছি দেখেন। অনেক ভোরে ভোরে উঠে আমরা ছবি তুলেছি, একদম 6টা বাজে দুইজনে। এখানে আপনাদের ভাইয়া। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? খারাপ অবস্থা থাকবে। আরে দেখেন বাহিরে কতটা পরিমাণ রোদ, একদম তাকানোই যাচ্ছে না। তো চলেন খাওয়া দাওয়া করি। এই যে সাউদামণি দেখেন, আমার অভ্যাস, কিন্তু সিম্মিকে খাওয়াই দিচ্ছে এখানে ভাইয়া। দেখেন একদম আচার দিয়ে যত্ন করে। কেমন? আর এখানে যে সাউদামণিকে এখন আমি খাইয়ে দিব। সাউদামণিরও ক্ষুধা লেগেছে, খাবে এখন। ঘুম কেমন হয়েছে তোমার বলো? ভালো, অনেক ভালো। ভিউটা দেখিয়েছো দর্শকদের? এই যে ও খাবার নিয়ে নিছে। খিচুড়িটা অনেক অনেক বেশি টেস্টি। আমিও খাবো, সাউদা থেকে একটু খেয়েছি। কেমন? আর এই যে ভাইয়ারাও খাচ্ছে। মজা। এখানে খাবার টেস্ট, অনেক টেস্ট। এই যে সাউদামণি খেলাধুলা করতেছে। আর বাহিরে দেখেন প্রচন্ড পরিমাণ রোদ, তাকানো যাচ্ছে না, এতটা পরিমাণ রোদ। সকালে চাও চলে আসছে আর কোক।
হ্যাঁ, আমরা কোথায় আসছি? হোয়াটসঅ্যাপ Resort গাইস, থেকে। আজকে আমরা চলে এসেছি এখন সাজেকের কংলাক পাহাড়ে। এই যে দেখেন, এখনো কংলাক একদম পাহাড়ে- এইখান থেকে আমরা একদম ওই মাথায় উঠবো। এখনো কংলাক পাহাড়ে আমরা উঠি নাই, এই যে এখন উঠবো আমরা। দেখেন হ্যাঁ। অনেক আগে আসছিলাম কংলাক পাহাড়ে, তখন এখানে এরকম সিঁড়ি ছিল না, তখন আমরা ট্রেকিং করে উঠছিলাম কংলাক পাহাড়ে অনেক কষ্ট করে, কিন্তু এখন অনেক সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। চলুন দেখা যাক অনেক 5 বছর আগের কংলাক পাহাড় আর এখনকার মাঝে কি পার্থক্য। মাত্র শুরু করলাম, এই যে এখন আমরা যাবো। চাপ মনে হয়। এই যে আপনাদের ভাইয়া আসছে, আমরা এখান থেকে একদম ওই মাথায় যাব, এই সিঁড়িগুলো বেয়ে। এখানে দেখেন ভিডিও চলতেছে, ফটোশুট। আমরা কোথায় আসছি? এটা কোন পাহাড়? কংলাক পাহাড়ে আইসা বসছি এখন। এই যে সাউদামণি। হ্যাঁ, এটা খুলবা না, এটা লাগায় তারপরে ওকে। এখন আমরা মাত্র একটা সিঁড়ি পার করলাম, এই যে দেখেন আরো অনেকগুলো সিঁড়ি উঠতে অনেকগুলো হবে। আছে, হ্যাঁ। ওই যে দেখেন উপরে উঠা যাবো। চলেন তাহলে যাওয়া যাক, চলেন। কংলাক এটা একটা কঙ্কালের মতো একটা শব্দ, কিন্তু কেন পাহাড়ের সাথে এই কথাটা বলে সেটা আমরা জানি না। এটা উত্তরটা খোঁজার চেষ্টা করব উপরে উঠে। চলেন দেখি আমরা আদৌ কেউ না কেউ তো নাম রাখছে, এটা পাহাড়ের নাম খুঁজে পাই রাখছে। কিনা। এই দেখছো, আমি তোমার যেটা কইলাম, এই যে মাটি দেখছো, এই পাহাড় মাটির পাহাড়। এটা মাটির পাহাড়। হ্যাঁ, আবার মনে করো দার্জিলিং যাবা না? এই যে দেখেন কত উপরে আসছি, মাশাআল্লাহ ভিউটা কি সুন্দর। এখানে একদম হরণ হয়ে গেছে। কি মজা লাগতেছে ওইটা? হয়রান হয়ে গেছি, অনেক হয়রান লাগতেছে। চলেন উপরে যাই দেখি। আর একটু বাকি আছে। আর অল্প একটু বাকি আছে, এই সিঁড়িটা আর ওই সিঁড়িটা, ওইটা তারপরে ও, দেখি। এই যে দেখেন গাইস, এখানে কঙ্কালের মাথার মতো পাহাড়টা, হ্যাঁ আসতেছে। এটা অনেকটা কঙ্কালের মাথার মতো শেপ ধারণ করেছে। মনে হচ্ছে যে 1000 বছরের পুরনো কোনো এক বিশাল ডাইনোসর বা এমন কিছুর একটা কঙ্কাল এখানে হয়ে রয়েছে। হতে পারে এরকম 1000 বছর আগে থেকে এরকম একটা কঙ্কাল বা ডাইনোসর এখানে মরে এরকম কঙ্কাল হয়ে আছে, এরকম হতে পারে। চলেন উপরে যাই। অনেক কষ্ট করে তারপরে উঠে গিয়েছি ফাইনালি আমরা পাহাড়ে। এখানে এসে দেখতে পেলাম একদম কিউট একটা টিয়া পাখি, ওইটাকে এখানে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপরে এখানে লেখা ছিল কংলাক পাহাড় স্বাগতম। তো আমরা চলে আসছি, এই যে দেখেন কত উপরে চলে আসছি। এই যে দেখেন এই ভিউ দেখার জন্য রুমে থেকে দেখে আপনাদের ভাইয়ের মন ভরে নাই, তাই এত কষ্ট করে এই ভিউ দেখাতে নিয়ে আসছে। এই দেখেন কত উপরে আসছি, সিঁড়ি তো বাইছি, তারপর আবার এই যে পাহাড় বেয়ে কত উপরে আসছি। এখন আরো উপরে যেতেছি। এই যে দেখেন এখানে একটা পাশেই একটা টঙের দোকান, ওইখানে সাদামণিকে নিয়ে বসছি। এই যে আর ওরা ওইখানে যে ছবি তুলতেছে। ফ্যানটা একটু ছাড়। এই যে ফাইন ভাই, গভীর খাদ গভীর Guys, দেখেন তাই। এই যে সাবধান মায়, এই দেখেন তাই, অনেক গভীর। সামনে গেলে পড়ে যাবে। হ্যাঁ, দেখেন গাইস, ডেঞ্জার লেখা, ডেঞ্জার লেখা না? এটাও পড়ে যাবে একটু পরে যদি আপনারা ওঠেন। অনেক রিস্কি জায়গা এটা। হ্যাঁ হ্যাঁ, তুলেন ঠিক তুলেন। আছে আপু। দেখছেন অবস্থাটা, দেখছেন অনেক উঁচা, অবস্থাটা খুবই ডেঞ্জারাস। দেখছেন? তো এখানে আমরা আসছি। তোমাকে ছবি এই যে দেখেন চারদিকে খালি পাহাড় আর পাহাড়, একদম পাহাড়ের উপরে আমরা। এই যে বাম্বু চিকেন বানাচ্ছে আমাদের জন্য, রাত্রেবেলা গ্রিল পার্টি হবে। বাঁশের ভিতরে চিকেন আর মশলা দিয়ে একসাথে মাখিয়ে তারপর এরকম পুড়িয়ে তৈরি করা হয় পাহাড়ি এলাকায়। এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি রাতের
সেম জায়গায় আজকে হচ্ছে আলু ভর্তা, সবজি, ওখানে ডাল। এই যে ভিউ দেখেন। আমাদের আসলে চারটা খাসি বলে, একটা হাঁস, আর একটা বাম্বু চিকেন, ব্যাম্বো চিকেন। ব্যাম্বো চিকেন একটা, আর চারটা হাঁস। তো নাম আছে বাসি। এই যে এখানে হাঁসের মাংস, এটা হচ্ছে ব্যাম্বো চিকেন আর এটা হচ্ছে হাঁস। কেমন ওরা ভাজি না খায়া ওরা আলু ভর্তা তরকারি খায়। কেমন সিম্মি সদর বাবা? আমি এখন যদি হাঁস খাইনি তাও বলতেছি। দুপুরে খাবারটা কমপ্লিট করে আমরা চলে আসছি রুমে। এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাব। আজকে কিন্তু আমরা যাব লুসাই গ্রামে। ওদের যে পাহাড়ি ট্রেডিশনাল ড্রেস ছিল ওগুলো পরবো, পরে আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাবো। ওগুলা কিন্তু আমার নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তাহলে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিবেন, আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।